হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের অন্যতম রাজকীয় ও ঐতিহাসিক এক স্থান, নাটোর উত্তরা গণভবন। অষ্টাদশ শতকের দিঘাপাতিয়া রাজবাড়ি আজ গণভবন হিসেবে পরিচিত। চলুন 400 বছরের ঐতিহাসিক ইতিহাস ও ইতালিয়ান স্থাপত্যের মেলবন্ধনের কাছ থেকে ঘুরে আসি। ঢাকা বা যে কোনো জেলা থেকে বাস বা ট্রেনে প্রথমে নাটোর শহরে আসবেন। নাটোর স্টেশন থেকে অটোরিকশায় খুব সহজেই চলে আসতে পারবেন উত্তরা গণভবনে। আর এখানে প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 30 টাকা করে। এটি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। গণভবনে প্রবেশের শুরুতেই নজর কাড়বে এই বিশাল রাজকীয় সিংহদুয়ার। 1710 সালে রাজা দয়াময় রায় এই রাজবংশের পত্তন করেন। তবে 1918 সালে অগ্নিকাণ্ডের পর রাজা প্রমোদনাথ রায় ইতালি ও বিভিন্ন দেশ থেকে কারিগর এনে এটি পুনর্নির্মাণ করেন। এই ফটকের উপরের গড়িটি আজও রাজকীয় ইতিহাসের জানান দেয়। ভেতরে ঢুকলেই চোখ জুড়িয়ে যাবে বিশাল বাগান ও দেশি বিদেশি দুর্লভ গাছ। তবে বাগান জুড়ে ছড়িয়ে থাকা ইতালিয়ান শ্বেতপাথরের নগ্ন ভাস্কর্যগুলো এই রাজকীয় রাজবাড়ির আলাদা সৌন্দর্য দিয়েছে। গ্রিক পৌরাণিক রূপকথার আদলে তৈরি এসব মূর্তি তৎকালীন নান্দনিক রুচির পরিচয় দেয়। এটি মূল রাজপ্রাসাদ বা প্রধান ভবন। স্বাধীনতার পর 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন। বর্তমানে এটি রাষ্ট্রপতির উত্তরবঙ্গকালীন সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। প্রাসাদের সামনে ঝর্ণা এবং পিলারের কারুকাজ দেখে যে কোনো ভ্রমণপ্রেমী মুগ্ধ হতে বাধ্য। ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির এমন চমৎকার মেলবন্ধন নাটোর ছাড়া আর কোথাও পাবেন না। নাটোর আসলে অবশ্যই উত্তরা গণভবন ঘুরতে ভুলবেন না এবং তার পাশাপাশি কাঁচাগোল্লা খেতেও ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।